অবরুদ্ধ গাজা উপত্যকার রাফায় নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষিত একটি শরণার্থী শিবিরে গেল রোববার হত্যাযজ্ঞ চালায় ইসরায়েলি বাহিনী। তাঁবু দিয়ে গড়ে তোলা ওই শরণার্থী শিবিরে দখলদার সেনাদের হামলায় নারী, শিশুসহ বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন প্রায় ২৫০। রাফার শরণার্থী শিবিরে চালানো ইসরায়েলি হামলার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে। এটিকে হত্যাযজ্ঞ আখ্যা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনতে সামর্থ্যের মধ্যে সবকিছু করার অঙ্গীকার করেছেন তিনি। হামলার ঘটনায় ক্ষোভ জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। রাফায় ফিলিস্তিনিদের জন্য কোনো নিরাপদ জায়গা নেই উল্লেখ করে অবিলম্বে সেখানে ইসরায়েলি অভিযান বন্ধের আহ্বান জানান তিনি। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, রাফায় অভিযান বন্ধে ইসরায়েলকে অবশ্যই আইসিজের আদেশ মেনে চলতে হবে। এছাড়া হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরবও। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। রাফার শরণার্থী শিবিরে হামলায় ব্যাপক সমালোচনার মুখে দায়সারা জবাব দিয়েছেন নেতানিয়াহু। সোমবার ইসরায়েলি পার্লামেন্টে দেয়া ভাষণে তিনি এই হামলার ঘটনাকে মর্মান্তিক দুর্ঘটনা বলে উল্লেখ করেন। এর তদন্ত করা হবে বলেও জানান তিনি। নেতানিয়াহু আরও বলেন, গাজায় বেসামরিক লোকজনের সুরক্ষার জন্য সম্ভাব্য প্রত্যেকটি বিষয়ে সতর্ক থাকা ইসরায়েলের জন্য গুরুত্বপূর্ণ। তবে গাজায় হামাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন জানিয়ে তিনি বলেন, লক্ষ্য পূরণের আগে এই যুদ্ধ বন্ধের কোনো ইচ্ছা নেই তার। এদিকে গাজায় ফিলিস্তিনি সাংবাদিকদের হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ দায়ের করেছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স RSF। অভিযোগে ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তদন্তের আহ্বান জানানো হয়েছে। RSF বলেছে, গত ১৫ ডিসেম্বর থেকে চলতি মাসের মাঝামাঝি পর্যন্ত কমপক্ষে ৯ ফিলিস্তিনি সাংবাদিক ইসরায়েলি বাহিনীর যুদ্ধাপরাধের শিকার হওয়ার অভিযোগ তদন্তে তারা আদালতে আবেদন করেছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।